পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে যে কবুতরের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আসলে কবুতর পালকদের জন্য অতি জরুরি। এমন কোনো খামারই নেই যে এই সমস্যার সম্মুখীন হননি। তো আজকে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করব। তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমি এই চ্যানেল মূলত কবুতর সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমার কবুতর বামে বসতে চায় না, আমি কি করব? তো এই ভিডিওটা এরকম একটা আমি ভিডিও তৈরি করব যে বামে কেন বসে না, কি করলে আপনার কবুতরটা বামে বসবে। তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, চ্যানেলের সাথেই থাকুন। সো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি, দেখুন ভিডিওর নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই বাটনটায় ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এমন কোনো কবুতর খামারি অথবা কবুতর পালক নেই যে এই সমস্যাটার সম্মুখীন হননি। সেই সমস্যাটা হচ্ছে আপনার কবুতর মারামারি করে। আপনার কবুতর মারামারি করলে আপনি কি করবেন? তো আজকের ভিডিওটা হচ্ছে যারা খাঁচায় কবুতর পালন করেন, তো খাঁচার মধ্যে যাদের কবুতর মারামারি করে, তো তাদের যেই সমস্যাটা হয়, একটা কবুতর আরেকটার সাথে মারামারি করে তাদের একটা আরেকটার চোখ উঠিয়ে ফেলে, হয়তোবা তাদের গলার যেই ঘাড়ের পশমগুলো রয়েছে সেই পশমগুলো উঠিয়ে ফেলে, এবং দেখা যায় যে আঘাত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে রক্ত বের করে ফেলে। তো এই জন্য মূলত ভিডিওটা সতর্কতামূলক একটা ভিডিও। এই জন্য আপনি যেই কাজটা করবেন, আসলে অনেকেই জানে এবং অনেকেই জানে না যে মারামারি করলে কি করতে হয়। তো এই বিষয়টা নিয়ে এখন আমি আলোচনা করব যে আপনার কবুতর খাঁচার মধ্যে থাকা অবস্থায় যদি মারামারি করে, তাহলে আপনি কি করবেন যাতে আপনার কবুতরটা যেন খাঁচার মধ্যে মারামারি না করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন আপনারা, দেখুন আপনারা এখানে কিন্তু প্রত্যেকটা খোপের মধ্যে কিন্তু একজোড়া করে কবুতর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ব্যাগ দিয়ে দিয়েছি। দেখুন আপনারা এই ব্যাগটা দিয়ে দেওয়ার ফলে এরা কিন্তু মারামারি করতে পারছে না। দেখুন, না হলে কিন্তু আপনারা একটার সাথে আরেকটা প্রচুর পরিমাণে মারামারি করতো। এই জন্য আমি এখানে ব্যাগটা দিয়ে রাখছি। কারণ অনেকেই জানে যে, অনেকেই আবার জানে না যে কি করতে হবে মারামারি করলে। অনেকেই দেখা যায় যে খাঁচাটা পরিবর্তন করে দেয়, এদের মারামারি করার কারণে একজনের খোপ আরেকজনকে দিয়ে দেয়। তো এটা হচ্ছে একটা সহজ উপায়। যদি আপনার কবুতরটা মারামারি করে, তাহলে আপনি এখানে এই ব্যাগটা দিয়ে দিবেন, এরকম একটা ব্যাগ, অথবা আপনি কোনো পলিথিন অথবা কোনো কিছু একটা দিয়ে দিবেন, তাহলে আপনার কবুতরটা আর মারামারি করতে পারবে না। এখানে মারামারি করলে যে সমস্যাটা হয় সেটা আমি এখন বলি, যে এখানে মারামারি যদি করে আপনার কবুতরগুলো, তাহলে যে সমস্যাটা হয়, আপনার ওই খোপে দেখুন আপনার কিন্তু ডিম রয়েছে। ডিম থাকা অবস্থায় আপনি যদি এখানে মারামারি করে, সংঘর্ষ করে, তাহলে দেখা যাবে যে আপনার ডিমটা ভেঙে যেতে পারে। কারণ একটা কবুতর যখন মারামারি করে, দেখতে পাচ্ছেন আপনার ডিমটা, একটা কবুতর যখন মারামারি করে তখন দেখা যায় যে অনেক লাফালাফি করে খাঁচার মধ্যে। এর ফলে দেখা যায় যে লাফ দিয়ে যদি ডিমের উপর পড়ে, অথবা ডিমটা ভেঙেও যেতে পারে। কারণ বিপদ যে কিভাবে আসে বলা যায় না। তো এই জন্যই মূলত এই ব্যাগটা দেওয়া। ব্যাগের জায়গায় আপনার অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই পাখি জোড়াটা, দেখুন আপনারা, ভালো একটা ব্লাড লাইনের পাখি। আর অনেক সময় দেখা যায় যে অনেকের কবুতর নিজের খাঁচার যে খোপটা, সেই খোপটা না চিনতে পারার কারণে একজনের খোপে আরেকজন ঢুকে যায়। এর ফলে দেখা যায় যে তারা মারামারি শুরু করে দেয়। এই জন্য আপনার যেটা করতে হবে, যে আপনার একটা খোপ, প্রত্যেকটা খোপ কিন্তু দেখতে একই রকম দেখায়, কিন্তু সেম টু সেম। এই জন্য আপনার যে কাজটা করতে হবে, প্রত্যেকটা খোপের সামনে, গেটের সামনে আলাদা একটা চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আপনি আলাদা রঙের একটা কাপড় ব্যবহার করতে পারেন, ধরুন লাল, সবুজ, নীল, এরকম একটা কাপড় ব্যবহার করতে পারেন এদের সুবিধার্থে। তাহলে দেখা যাবে যে এরা একজনে আরেকজনের খোপে ঢুকবে না। একজনে যদি আরেকজনের খোপে ঢুকে, তাহলে দেখা যাবে যে একজনে আরেকজনের ডিমটা নষ্ট করে ফেলতে পারে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।